সবাই কেমন আছো? তো আজকে ফার্স্ট টাইম আমি বাটার তৈরি করছি ঘরে। অনেক কষ্ট করার পর, চেষ্টা করার পর করলাম। অনেক দিন ধরে দুধের সর জমিয়ে এই যে আলতো হাতে এইভাবে চিপে চিপে করছি। এই যে মিক্সিতে করে এই এতটা জমাতে পেরেছি। অনেক দিন ধরে ছিলাম। এই যে ঠান্ডা জল দিয়ে, আর এই যে এখানে রয়েছে, এটাও তৈরি করব। তো অর্ধেক তৈরি করার পর মনে হলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, কীভাবে বাটার তৈরি করছি। বেশিরভাগই এখন জানে সবাই কীভাবে করতে হয়, তাও আমি চেষ্টা করছি নিজে বানানো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের যদি কোনো উপকারে লাগে। তো এই যে এতটা আমি তৈরি করেছি, একটা কন্টেনারে রাখবো। আর এই যে বাকিটা আবার ঢেলে দিচ্ছি, অল্প অল্প করে করছি, একসাথে হচ্ছে না। তো এই যে আরেকবার এটাকে মিক্সিতে ঘোরাবো। অনেকক্ষণ ঘোরানোর পর যখন একটা দলা পেকে যাবে, তখন এই ঠান্ডা জলটার মধ্যে দিয়ে দেবো। এটা ঠান্ডা জল। আর এই যে যেই দুধটা দেখছো, এটা ঠান্ডা জলের সাথে এই দুধটা কিন্তু ফেলবো না, এটা কোনো কাজে লাগাবো আমি। যে কোনো কাজে লাগে, ছানা কাটাতে পারো, মিষ্টি করতে পারো, দুধটা ফেলা যাবে না, যে কোনো কাজে লেগে যাবে বাটার তৈরি করার পর। আর এটা আমি আবার এখন মিক্সিটা ঘুরিয়ে একটা দলা, এরকম দলা পাকবে, তারপরে জলে দিয়ে আস্তে আস্তে করে আলতো হাতে তুলে চিপে নিলেই হয়ে যাবে বাটার ঘরের রেসিপি তৈরি। তো দোকানের বাটারের থেকে ঘরের বাটার বেশি টেস্ট। তো তোমরাও কোনো দিন বানিয়ে দেখবে, দারুণ লাগে। আমি এর আগে বানিয়েছি, আজকে একটু বেশি প্রবলেম হচ্ছিলো, জানি না কেন। তো তাও মোটামুটি হয়ে গেছে। চলো এটা করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই যে আবারও একবার করে নিলাম, এটাকে ঢেলে দেবো এই ঠান্ডা জলটার মধ্যে। সাইডে রেখে এদিকে আস্তে আস্তে তুলবো, জমা করবো। এদিক দেখো খুব ভালোভাবে উঠে যাবে আস্তে আস্তে। এবার টেনে টেনে এই দেখো, এদিকে এবারে জলটাকে ঝরিয়ে নিতে হবে। জলটা না ঝরালে বেশি দিন থাকবে না, বাটারটা নষ্ট হয়ে যাবে। তো খুব ভালো করে আলতো হাতে এইভাবে জলটাকে হালকা হালকা করে চিপড়ে চিপড়ে জলটা ফেলে দিতে হবে, একটু যেন জল না থাকে। তাহলে কী হবে, বাটারটা অনেক দিন থাকবে। আর যদি জল থেকে যায় না, তো বাটারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এটা বাচ্চাদের টিফিনে তোমরা পাউরুটির সাথে লাগিয়ে দিতে পারো, নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারো, খুবই ভালো লাগবে খেতে। ঘরের বাটারের স্বাদই আলাদা দোকানে কেনার থেকে। তো এই দেখো ভালো করে আমি জল চিপড়ে নিয়েছি, আর একটুও জল নেই। এবারে দেখো কতটা হয়েছে। আমি প্রায় 20 দিন ধরে জমাচ্ছিলাম দুধের স্বর, সেখান থেকে এতটা মোটামুটি বাটার উঠেছে আমার। তো অনেক সময় কি হয়, দুধ বেঁচে যায়, বাচ্চা খেতে চায় না, তো সেই দুধটাকে জমিয়ে ফ্রিজে স্বর তৈরি করে আমি এই বাটার তৈরি করি। মাঝের মধ্যে করি, কোনো সময় ভিডিও শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও ছাড়ি টুকটাক, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এইভাবে আমি সবটুকু বাটার উঠিয়ে নিয়েছি, আর নেই এবারে। তো এই দেখো এতটা বাটার হয়েছে। তো আমি একটা কন্টেনারে ভালো করে এটা রেখে দিতে পারি। তোমরা ফয়েল পেপার দিয়েও রাখতে পারো, এমনিও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। খাওয়ার আগে বের করে নিয়ে যে কোনো বাটার মানে পাউরুটি দিয়ে খেতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই দুধটা কিন্তু ফেলা যাবে না, এটাও কাজে লেগে যাবে। তোমরা যে কোনো মিষ্টির কাজে, ছানার কাজে লাগাতে পারো, ভালো হবে। তো এই পর্যন্ত ভিডিও, টাটা। বড় হয়ে যাচ্ছে অনেক ভিডিওটা। গুড নাইট সবাইকে। বাটারটাকে আমি এবারে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এরকম আমার কাছে আগে থেকে একটা কন্টেনার ছিল বাটারের, এসে এইভাবে সেভ করে ডিপ ফ্রিজে একটু ঢুকিয়ে দেবো সেট হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপরে তোমরা নর্মাল ফ্রিজে রাখতে পারো। এই যে সেট করে, যে যেমন সেভ করে দেবে, সেভ করে রাখতে পারো। দেখো এই যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে। আবারও সবাইকে গুড নাইট।